গুরুদেব, পরম বৈষ্ণব বৈষ্ণব চূড়ামণি কে? পরম বৈষ্ণব হচ্ছেন, আমাদের শাস্ত্রে বলেছে যে পরম বৈষ্ণব হচ্ছেন স্বয়ং শিব। শিবকে পরম বৈষ্ণব বলেছেন। হ্যাঁ, তাহলে পরম বৈষ্ণব যদি শিব হন, তাহলে বৈষ্ণব চূড়ামণিটিকে এটিয়ে তুমি প্রশ্ন করেছ। বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণকে বলা হয়েছে। হ্যাঁ, তিনি তাকে জানলেই বলছে বৈষ্ণব। বিষ্ণু জানেইতি বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুকে যিনি জানেন তিনিই বৈষ্ণব। তাহলে এটি কৃষ্ণ কি করে হলো চূড়ামণি? না, সব বৈষ্ণবের চূড়াতে তিনি বসে আছেন, চূড়ার মণি সে। হ্যাঁ, না, সেই রকম বৈষ্ণব হচ্ছেন কে? হ্যাঁ, একমাত্র। আর চূড়ামণি বৈষ্ণব বললেন কি? যে যে আমার স্পর্শে, হ্যাঁ, আমার পদ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছিল। তো সেই গঙ্গা যখন বললেন হাত জোড় করে যে আমার কোথাও, আমি সমস্ত নরনারীর যে সেই যুগ যুগ ধরে পাপ তাপ নিচ্ছি, এইগুলো আমি কোথায় রাখবো? কৃষ্ণ বলতে পারলেন নাই, সেই চূড়ামণি বৈষ্ণব বলতে পারলেন নাই যে তোমরা আমার পায়ে রাখবে, আমার চরণে, কারণ তার চরণ তো এই জগতে থাকবে না। গঙ্গা তো সলিল স্বরূপা, অর্থাৎ জল স্বরূপা। তাহলে কি করে তিনি উদ্ধার হবেন? কার চরণে? না, কোনো বৈষ্ণব যদি সর্বতত্ত্বজ্ঞ বৈষ্ণব, যিনি সেই চূড়ামণির থেকেও চূড়ামণি অর্থাৎ মানুষ হয়েছেন, কেউ তাকে জানে না, বুঝে না, সেই রকম বৈষ্ণব কেউ চিনতে পারে না, বুঝতে পারে না, ভগবানও চিনতে ভ্রম হয়ে যায়। সেই বৈষ্ণব যেদিন গঙ্গাতে পা রাখবেন, যদি গঙ্গায় পা রাখে, গঙ্গার সমস্ত পাপ তাপ সেখানে সব তার নষ্ট হয়ে যাবে। সেই বৈষ্ণবের চূড়ামণি, চূড়ামণি। জয় গুরু, জয় গুরু।